আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। বরাবরের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার ভিডিওটা ভিডিওটা যেসব ভাইরা দেশে এবং বিদেশ থেকে যত মুসলমান ভাইরা দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইল সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। আর আমার অন্যান্য যেসব ধরনের ভাইরা দেখছে প্রত্যেকের জন্য প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখে দিক। আজকের একখানা কামাখ্যা মায়ের মন্ত্র দেব ইনশাআল্লাহ, যেটা সাবার মন্ত্র। অর্থাৎ এসব মন্ত্রগুলো যদি সিদ্ধ করে নিয়ে কোনো ভাই রেখে দেয় তো এসব মন্ত্র কোনো দিন বিফলে যাবে না ইনশাআল্লাহ। এই জন্য এই মন্ত্রগুলো কামাখ্যা মায়ের মন্ত্র, তো এগুলোকে সাবার মন্ত্র বলা হয়। তো যাই পারে হোক, সাবার মন্ত্র আরও অনেক নিয়ম আছে। আমি ভাইদেরকে যেটা সঠিক করতে পারবে, কেন সবাই তো আর তান্ত্রিক জ্যোতিষী নয়, অনেকে ভিডিও দেখে ইউটিউব দেখে মন্ত্রগুলো নেয়, কঠিনভাবে না বলে যাতে সব মানুষগুলো সোজা এবং আসানের সঙ্গে করতে পারে, ব্যবহার করলে কাজ হয়, সেই তরিকা বলবে ইনশাআল্লাহ আজকে সাবার মন্ত্র। তো এমন স্ত্রী আছে তার খুব বদ মেজাজ, এমন প্রেমিকা আছে অনেক প্রেমিকের থেকে টাকা পয়সা অনেক লুটে পুটে নিয়েছে, অনেক স্ত্রী আছে ভালো স্বামী ইনকাম করছে কিন্তু অন্য জায়গায় পুরুষের সঙ্গে আছে। তো এরকম স্ত্রী স্বামীকে নিজের বশে আনার জন্য এই সময় একখানা সাবার মন্ত্র ইনশাল্লাহ, কামাখ্যা মায়ের মন্ত্র দেবো ইনশাল্লাহ। তো মন্ত্রটা যাই পার হোক, এই মন্ত্রটা সর্বপ্রথম সাধনা বলি। এই মন্ত্রটা আপনারা সর্বপ্রথম সুন্দরভাবে ঠোঁটস্থ এবং মুখস্থ করে নেবেন। কী করবেন? মন্ত্র দেখে দেখে যে কোনো সময় এনি সময় খুব সুন্দর ঠোঁটস্থ এবং মুখস্থ করবেন। তো চেষ্টা করবেন আপনি যখন এটা মুখস্থ করবেন লিখে নেওয়ার পর যে কোনো শনিবার দিন থেকে শুরু করবেন অথবা মঙ্গলবার দিন থেকে শুরু করবেন। যে শনিবার দিনটা শুরু করলেন সবথেকে ভালো, যেটা আমাদের হয়ে থাকে বা আমরা করে থাকি, ওই দিনটা যদি আপনি নিরামিষ খেতে পারেন তো খুব ভালো হয়। তার কারণ হয়তো আপনি বললেন, ভাই মুসলমান আবার নিরামিষ আর আমিষ কী? কেন অনেক আমিষ ব্যবহার আছে তো যেগুলো খেলে মুখ থেকে গন্ধ বেরোয়, ওই জন্য এর যে মক্কেলরা আছে না, একটু দূরে সরে যায়। আর যদি আপনি নিরামিষ খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাজগুলো আসানের সঙ্গে হয়ে থাকে। তো নিরামিষ বলতে, আমিষ বলতে আপনার যে কোনো মাংস, মাছ, দুধ, এমনকি চামড়ার জুতো, এগুলো না পারা উত্তম। ঠিক আছে, একটু মেনে জাস্ট এটা সাধনা করে নিতে হবে, এটা মুখস্থ করে নিতে হবে। তারপরে আপনি এটাকে সাধনা করবেন। মুখস্থ হয়ে গেছে, নিরামিষ যদি পারেন তা মুখস্থ করবেন ইনশাআল্লাহ খেয়ে, যদি না পারেন তার কি করব। তো মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হওয়ার পর এটাকে আপনি সর্বপ্রথম দেখবেন চাঁদের, যে কোনো চাঁদের অমাবস্যা আছে, ওই অমাবস্যার রাতে এটাকে আপনি 1001বার রুদ্রাক্ষর মালা হোক বা কোনো তসবি নেবেন না, রুদ্রাক্ষর মালা হোক বা আজকাল ডিজিটাল যে তসবিগুলো রয়েছে এই তসবি, বা আপনার মুসলমানদের যে তসবি আছে এটা বাদে কি পন্থায় গুনবেন সেটা আপনার ব্যাপার। এইভাবে 1008বার এই অমাবস্যার রাতে, ঠিক অমাবস্যা যখন লাগবে রাতের দিকে, যখন সবাই ঘুমিয়ে পড়বে, নির্জন ঘরে বসে সামনে 3খানা ধূপ জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে আর 5টা টাকা সামনে রেখে, অর্থাৎ এই মন্ত্রশক্তি যাতে পাওয়ার বাড়ে, এটাকে পড়া হয়ে গেলে বলবেন এটা এই মন্ত্রশক্তি পাওয়ার জন্য সদকা করে দিলাম, রেখে আপনি অমাবস্যার রাতে, যে কোনো অমাবস্যার রাতে এটাকে আপনি 1008বার পড়ে নেবেন। নিয়ে গেলে মন্ত্রশক্তি যখন আপনার মধ্যে এসে যাবে, কামাখ্যা মায়ের মন্ত্রশক্তি, তখন আপনি এটাকে প্রত্যেক দিন রোজানা 21বার করে পড়বেন। অর্থাৎ আপনি যদি না পড়েন, ভুলে যান, তাহলে কিন্তু এর ক্ষমতাটা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তো এই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য রোজানা 21বার করে পড়বেন। পড়ার কোনো টাইম টেবিল নেই, সকাল থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত। আর যখন আপনি আধ্যাত্মিক ক্ষমতাটা যখন আপনার অধিকার হয়ে যাবে, তখন আপনি প্রেমিক যে কোনো মেয়ে ছেলে করতে পারবেন। এখন এটা কিন্তু বেড়া ছেলেকে আনতে পারবেন না, বা এটা বেড়া ছেলে কোনো কাজ নয়, স্রেফ এটা মেয়েদেরকে আনতে পারবেন। তো এই মন্ত্রটা আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার ভিডিও সব দেখে নিচ্ছেন, মন্ত্রও দেখছেন, ভালো করে মন্ত্রগুলো দেখে নেন, ছোটো ছোটো করে দেওয়া, বড় করে দেওয়া। তারপরে আমি একবার বলছি, আপনার স্ত্রী যখন হাঁটবে, যে কোনো শনিবার খালি যে মেয়েটাকে আনবেন, ওই মেয়েটা খালি পায়ে যেখানে হাঁটবে, বাম পায়ের বুড়ো আঙুলটা যেখানে পড়বে, ওর নিচের ঠিক 3টে আঙুল দিয়ে যতটুকু মাটি হয় আপনি উঠিয়ে নেবেন।
নেওয়ার পর এই মন্ত্রটা আপনি বই থেকে আছে কমবার, কিন্তু আপনার এটাকে অত কমবার পড়লে তো কাজ হবে না। যদি কাজ হতো তাহলে কিন্তু আর মেয়ে কারো ঘরে থাকতো না। আর হ্যাঁ, কাজ হবে কাদের? যারা এইসব মন্ত্রের একান্ত তান্ত্রিক, যারা অঘরী তান্ত্রিক, যারা বড় তান্ত্রিক, যাদের ক্ষমতা, অনেক রকম ক্ষমতা, মন্ত্র ক্ষমতা রেখে দিয়েছে, তারা 3বারের জায়গায় 1বার পড়লে কাজে যাবে। কিন্তু আমি আপনি অত বড় ডাক্তার নয় তো, আমরা আপনার ডাক্তারের হেল্পার, ডাক্তারের কম্পাউন্ডার, সেই জন্য আমাদেরকে একটু বেশি খাটতে হবে। সেই জন্য এটাকে 101 বার ওই ধুলোর ওপর নাম নিয়ে পড়বেন। পড়ার পর আপনি কি করবেন? তো সর্বপ্রথম বলি, আমার চ্যানেলটা আপনাদের ভালোবাসা অনেকটা আগিয়েছে, আর আশা করি আপনারা আরেকটু ভালোবাসা দেবেন। আর চ্যানেলের সব ভিডিওগুলো একবার করে দেখবেন ইনশাল্লাহ। যদি ভালো লাগে এ অদম ভাইকে, ভালোবাসবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমার অনেক ভাইরা কমেন্ট করেছে, তারা বলছে দোয়া করবে, হাসিয়া ভাই জন্য দোয়া করি। অনেক ভাইরা কোথাতে বলছে তাও লিখছে। আমি কমেন্টে যেসব ভাইরা কমেন্ট করে প্রত্যেক ভাইদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, যে আল্লাহ গো, এসব ভাইরা কমেন্ট করছে আশা নিয়ে, এসব ভাইরা জায়েজ কাজের জন্য আমার ভিডিও থেকে যে কোনো ভিডিও নিয়ে কাজ করে তাদের সেই কাজগুলো তুমি সাকসেসফুল করে দাও, আল্লাহর কাছে দোয়া করি। সেই জন্য ভাইদেরকে বললাম কমেন্ট করবে ইনশাআল্লাহ। যাই পার হোক, মন্ত্রটা আমি একবার পড়ে দিই ইনশাআল্লাহ। আপনারা তো দেখছেন, আমি একবার পড়ে দিই। ধুল ধুল ধুলকো রাজরানী, মনোরমা মনোমোহিনী, নিলাম তোমায় 3 আঙ্গুলে করে, মন্ত্রিলাম মহাদেবীর বরে, ধুলো ঝাড়িলাম নিজ স্ত্রীর অঙ্গে, চলেছে সে ধনার অঙ্গে ভঙ্গে, ধুলো নিলাম পড়িয়া আনিবে মন কাড়িয়া, ধুলো পড়ার মন্ত্রর গুণে বশীভূত হইয়া, এইবার দেখুন অমুকের মেয়ে অমুক, যেন অমুকের ছেলে অমুকের কথা শোনে, কাউর কামাখ্যা মায়ের আজ্ঞায় পাই, অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের কাছে পাই। মন্ত্রতে কিন্তু নামটা কোথায় বলবেন নেই, আমি কিন্তু নামটা আমার ওস্তাদদের কাছ থেকে দেখে জানিয়ে বুঝে পড়িয়ে তারপরে নামটা কোথায় কিভাবে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, সেটাকে দিয়ে তারপরে আপনাদের সামনে শুনিয়ে দিলাম। আপনি হয়তো বলবেন ভাই মন্ত্রে তো নাম ওইভাবে নেই, তা আপনার যদি ভালো লাগে সব করুন, যদি কাজ হয় তাহলে আলহামদুলিল্লাহ, পরে আমার কোনো কমেন্ট করবেন না। কিন্তু নামের তো একটা ব্যাপার আছে, আপনি কাকে আনবেন। সেই জন্য ভাই কোথায় কোন নামটা দেবেন বলে দেওয়া হলো ইনশাল্লাহ। এই ধুলোটা পড়ে নেওয়ার পর যখন আপনি পড়ে দিলেন, চেষ্টা করবেন ওই ধুলোটা ওই মেয়েটার গায়ে কোনো অজানা স্রোতে তার গায়ে ছুঁয়ে দেবেন। আল্লাহ তাআলা চাইলে যদি আধ্যাত্মিক ক্ষমতাটা কাউর কামাখ্যা মায়াকে জাগিয়ে নিয়ে যদি করতে পারেন, তো আল্লাহ চাইলে আগামীতে আর কোনো মন্ত্র কাজ আর আপনার করতে হবে না, এই একটাই মন্ত্র যে কোনো মেয়েকে আনা যাবে। আর এই কামাখ্যা মায়াকে জাগাতে গেলে যে পদ্ধতি, যে স্রোত আছে, সেটা যদি বলতে যাই লম্বা ভিডিও হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই পারে হোক, এই কামাখ্যা মায়ের মন্ত্রটা কিন্তু আপনারা জাগিয়ে নেবেন। সর্বপ্রথম যদি 1008 বার যদি পড়ে জাগানো সম্ভব হয় পড়বেন, চেষ্টা করবেন। যদি পরপর 3টা অমাবস্যা, অর্থাৎ 3 মাসে 3টা অমাবস্যা, সেই 3 মাসে 3টা অমাবস্যায় যদি পরপর পড়েন, তো এরকম মন্ত্রশক্তি আপনার কাছে আগুনের মতো হয়ে থাকবে। যে কোনো মেয়েকে ঘর থেকে বার করে চলে আসতে পারবেন, যে কোনো অ্যানিমে, শুধু যে আপনার সঙ্গে জানা পরিচয় চেনা রিলেটিভ থাকতে হবে ইনশাআল্লাহ। যাই পার হোক, আমাদের এই সব কাজগুলো করা হয় ইনশাআল্লাহ, আমাদের নাম্বারও আছে। আগামীতে আরও চেষ্টা করব ভালো ভালো দেওয়ার জন্য। আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।